নমস্কার। নবনীতা দেবসেনের ত্রিফলা গল্পটি পড়ছি। গল্পটি নিয়েছি নবনীতা দেবসেন গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে। পড়ছি গল্প ত্রিফলা। মেজ কাকিমা খুব ভক্তিমতী। মেজ কাকিমার ইচ্ছে আমরাও সকলে ভক্তিমতী হই, কিন্তু কাউকেই মানাতে পারেননি। এমনকি ওর ওই অদ্বিতীয় স্বেচ্ছাসেবিকা ওয়ান ওম্যান ভলেন্টিয়ার ফোর্স বড় বৌদিকেও না। রাত্রে 7:30-8টার মধ্যে খেয়ে দিয়ে খোলা রেডিওর পাশে শুয়ে মেজ কাকিমা ঘুমিয়ে পড়েন, আর 11টায় রেডিও বন্ধ হলেই উঠে পড়েন। বড় বৌদি ততক্ষণে স্কুলের খাতা টাতা দেখে এসে সবে শুয়েছেন। মেজ কাকিমাকে রাত্রে দেখতে হয়, পাশে একজনের না শুলেই নয়। ওর বয়স যদিও 70 হয়নি, কিন্তু হার্টটা ভালো নয়। 2বার অ্যাটাক হয়ে গেছে, পেসমেকার বসানো আছে। সে আর এক গল্প। ঘুম থেকে উঠেই মেজ কাকিমা ঘড়ি দেখেন, তারপর ডাকেন, ও বৌমা, বৌমা, ঘুমোলে? বলি ঘুমোলে নাকি? ঘুমোলে? বড় বৌদি বলেন, কি মা, কিছু বলছেন? না মা, না, কিচ্ছু বলিনি, বলছি ঘুমো। ঘুম তোমার দরকার, সারাদিন খেটে খুটে আসো, বাড়িতেও তো বুড়ি শাশুড়িটাকে নিয়ে তোমার বিশ্রাম নেই। ঘুমো মা, ঘুমো। ঘুম না হলে তোমার শরীরে দেবে কেন? এত কাজ মানুষে পারে? ঘরে খাটনি, আবার বাইরে খাটনি। বিশ্রামের সময় বলতে তুই রাতটুকুনি, তা না ঘুমোলে কি চলে মা? তাই বলছি ঘুমো, ঘুমিয়ে পড়ো। ঘুম মানুষের দেহে খাদ্য পথ্য ওষুধের মতোই জরুরি, ওটা তোমার দরকার। বড় বৌদি চুপ করে শুয়ে থাকেন, উত্তর দেন না। বৌমা, বৌমা, বলি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, এই যে দেখি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। তেষ্টা পেয়েছে, বৌমা, জল খাবো। অকস্মাৎ মেজ কাকিমা মরিয়া হয়ে ওঠেন। বৌমা যে ঘুমোননি তাও প্রমাণ হয়ে যায়। বৌদি উঠে পাশের টেবিল থেকে পাথরের গেলাসটি শাশুড়ির হাতে তুলে দেন। মেজ কাকিমার হাতের কাছেই ছিল গেলাস ভর্তি জল। জল খেয়ে তৃপ্ত হয়ে মেজ কাকিমা বলেন, নাও শুয়ে পড়ো, ঘুম তোমার দরকার। বৌদি হাসতে হাসতে শুয়ে পড়েন। এক সময় ঘুমিয়েও পড়েন মেজ কাকিমার মুখে নানান গল্প শুনতে শুনতে। মেজ কাকিমা ঘুমোন না, দাদার ছেলেবেলার গল্প করেন বৌদির কাছে। মেজ কাকিমার ওই একই ছেলে ছিল, আরেকটি মেয়ে আছে বম্বেতে থাকে, তার ছেলেবেলার গল্প শুনতে হয় বৌদিকে। তারপর ভোর 3টে বাজতেই ঘড়ি ধরে, বৌমা, বৌমা, উঠে পড়ো, ওঠো ওঠো, শিগগির বাথরুমে যাও, হিসি করে এসো, নইলে শরীর খারাপ হবে যে। এতক্ষণ বাথরুমে না গিয়ে থাকতে হয়? শরীরের বিষ শরীরে বসে যাবে যে। ওঠো, বাথরুমে যাও, কিডনি শেষ হয়ে যাবে। যাও যাও, বাথরুমে যাও। আপনি যাবেন মা? চলুন, আমি আলো জ্বেলে দিচ্ছি। আমি তো যাবই, সে কথা হচ্ছে না, আমি বলছি তুমি যাও। এই যে তোমার একটানা ঘুমোনো বাথরুমে না গিয়ে, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, একটু খুব খারাপ অভ্যেস। মেজ কাকিমার অনুরোধ মাফিক বড় বৌদির স্বাস্থ্য রক্ষার প্রথম পর্ব শেষ হয়। বৌদি ফের ঘুমোতে যান। 4টে বাজে দেয়াল ঘড়িতে। মেজ কাকিমা ডাকেন, বড় বৌমা, বড় বৌমা, ওঠো মামুনি, ওঠো, 4টে বেজে গেল যে। বড় বাইরে ফিরে আসবে না, এরপর যে অনিয়ম হয়ে যাবে। শরীর শুদ্ধি না করলে কি চলে মা? যাও, বড় বাইরে যাও, 4টে বেজে গেছে। মেজ কাকিমার একেবারে কড়া নিয়ম।
বড় বৌদির ইচ্ছে অনিচ্ছে বা শারীরিক প্রয়োজন তার বাথরুমে যাবার কোনো ভিত্তিই হতে পারে না। এ ব্যাপারে মেজ কাকিমার ঘড়ি দেখাই সর্বাগ্রে বিবেচ্য। এতেও বৌদির হাসি মোছে না। বাথরুম থেকে এসে বৌদি আবার শুতে চেষ্টা করেন। মেজ কাকিমার নাম হওয়া উচিত ছিল কমলি। উনি নেহি ছোড়েগি। ঠিক 5টার সময় মেজ কাকিমা উঠে কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে ধূপ জেলে ঘণ্টা নেড়ে নেড়ে ধূপ নেড়ে নেড়ে ঘরময় দেয়াল ভর্তি টাঙানো ক্যালেন্ডার থেকে বাঁধানো অপূর্ব সব দেবদেবীর ছবিতে এবারে আরতি করতে শুরু করে দেন, হেঁটে হেঁটে ঘরময় ঘুরে ফিরে মন্ত্র পড়তে পড়তে। বৌমা, বৌমা, ওঠো ওঠো, শাঁখটা ধরো, বাজাতে হবে না, কেবল ধরে ধরে এমনি নাড়লেই হবে। যাও, বাসি কাপড়টা আগে ছেড়ে এসো, তারপর শাঁখটা নাড়াও। এই ব্রাহ্ম মুহূর্ত বড় জাগ্রত মুহূর্ত। এই সকালে দেবতাদের আরতির সময় সবাইকে উপস্থিত থাকতে হয়। ওরা সব সশরীরে এসে পুজো নেন। এই সময়টাই স্বর্গের সঙ্গে মর্তের, দেবতার সঙ্গে মানুষের যোগাযোগের প্রকৃষ্ট সময়। এই মুহূর্তটা ঘুমিয়ে নষ্ট করতে নেই মা। উঠে পড়ো, দেখো কি সুন্দর সূর্যি উঠবে এবার। ছাদে যাও, ছাদে গিয়ে পূবমুখ হয়ে দাঁড়িয়ে হাত জোর করে বলো, ওং জবা কুসুম সংকাশং। ওঠো বৌমা। ও কি, পাশ ফিরছো কেন? বৌমা, ওঠো। পিঠে জোরসে ঠেলা খেয়ে বড় বৌদি ঘুম চোখে এইবারে বলেন, এই যে উঠছি উঠছি মা, আপনার ত্রিফলাটা ভেজানো আছে, এই আমি উঠেই দিচ্ছি। হঠাৎ আশ্চর্য পট পরিবর্তন হয়। নরম সুরে মেজ কাকিমা বলেন, ত্রিফলা? আবার তুমি ত্রিফলা ভিজিয়েছ? কবরেজ মশাই বুড়ো হয়েছেন, কি বলতে কি বলেছেন। আমি বলেছি না, আমি ত্রিফলা খাই না, ত্রিফলা খাবো না আমি। না মা, তা হয় না, কবিরাজ মশাই রাগ করবেন। তুমি শোও তো ততক্ষণ, চোখে এক ফোঁটা ঘুম নেই মেয়ের। ভোর হতে না হতে উঠে পড়ে আমার পেছনে লেগে গেছো। মা, ত্রিফলা খাও। শুধু শুধু এক্ষুনি উঠবার কোনো দরকার নেই। তোমার তো মর্নিং স্কুল নয় বৌমা, তুমি বরং আরেকটু রেস্ট নাও, বিশ্রাম করো, আর একটু ঘুমোও দেখিনি বৌমা। ঘুমটা খুবই জরুরি, তোমার শরীরের পক্ষে ঘুমটা খুবই দরকার। বলতে বলতে মেজ কাকিমা একা একাই ছাদে পালান। বড় বৌদি মৃদু হেসে পাশ ফিরে শুয়ে আবার ঘুমিয়ে পড়েন। এখন 2 ঘন্টা নিশ্চিন্ত। সেই 7টায় সুরবালা আসে, এসে চা তৈরি করে। চান করে পুজো করে চা খেয়ে কাগজ পড়ে একেবারে তারপরে মেজ কাকিমা এসে চায়ের কাপ হাতে আদর করে বৌদিকে তুলবেন। বৌমা, বৌমা, ওঠো ওঠো, চা খাও। আর কতক্ষণ ঘুমোবে? তোমার স্কুলের বেলা হয়ে গেল যে। মেজ কাকিমার রেডিওতে তখন লোকসঙ্গীত চলবে, ত্রিফলার টাইম ওভার।